চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন অ্যাক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ হত্যার ঘটনায় আরও দুইজনের গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তারার হাসাতুন হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, তাজা গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার অক্টোবর 29 তারিখ বিশেষ অভিযান চালাইয়ে তারারে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালাইয়ে একই মামলায় এজাহারভুক্ত 8 জন আসামি সহ মোট 10 জনের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে আজ বৃহস্পতিবার অক্টোবর 30 তারিখ বিকেলে সারাগি পাহাড় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ত প্রেস ব্রিফিং করেছে সিএমপির দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। 28 তারিখ রাত 12:40 এলাকার আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে ব্যানার টানানোর প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার টানানোকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় বাকলি অ্যাক্সেস রোডে মদিনা আবাসিক এলাকার সম্মুখে। তো সেই সময়ে প্রায় 15 জনের মতো ব্যক্তি আপনার গুলিবিদ্ধ হন এবং তারা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন মোহাম্মদ সাজ্জাদ 22 বছর বয়স, তিনি মারা যান। পরবর্তীতে তার বাবা বাকলিয়া থানায় মামলা করেন। বাকলিয়া থানায় মামলা করার 24 ঘন্টার মধ্যেই আমরা 8 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সমর্থ হই, যাদের 6 জনই ছিল তখন এজাহার নামীয় আসামি, এবং গত রাতে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এরা 2 জনই এজাহার নামীয় আসামি এবং এদের একজন সরাসরি ওখানে গুলি করেছে। তো এছাড়া আমরা একটা বিদেশি পিস্তল যেটা মেড ইন স্পেন 7.65 এটা উদ্ধার করি এবং এটা সেই কাজে ব্যবহৃত হয়েছিল ওই দিন, এবং এটার সাথে 1 রাউন্ড তাজা গুলি, একটা ম্যাগাজিন সহ আরো কিছু দেশীয় অস্ত্রও আমরা উদ্ধার করতে সমর্থ হই। হইরেই গত সোমবার অক্টোবরের 27 তারিখ মধ্যরাতে বাকলিয়া অ্যাক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে স্থানীয় আধিপত্য বিস্তার ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার লাগানো লইয়ের রাজনৈতিক বিরোধের কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ সাজ্জাদ। এই সময় আহত হয়ে আরো অন্তত 15 জন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।